আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে মার্চেন্ডাইজিংয়ে জব করে থাকি এবং কস্টিংয়ের কাজ করে থাকি, আমরা সাধারণত ক্যাট ডিপার্টমেন্ট থেকে ফেব্রিক কনজামশন নিয়ে কস্টিং করে থাকি। কিন্তু যখন বাইং হাউসে স্পট কস্টিং করতে হয় তখন আমরা ক্যাট থেকে কনজামশন নেওয়ার সময়টুকু থাকে না। সেই কারণে সেখানে ম্যানুয়ালি সূত্র ব্যবহার করে ফেব্রিক কনজামশন বের করে নিতে হয়। তো আজকের ভিডিওতে থাকছে কিভাবে ম্যানুয়ালি সূত্র ব্যবহার করে ফেব্রিক কনজামশন একটি পাজামার বের করব। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। হাউ টু মেক ফেব্রিক কনজামশন অফ নিট পাজামা। এখানে একটি নিট পাজামার আর্টওয়ার্ক আমি নিয়েছি। এই আর্টওয়ার্কের আগে ফেব্রিকেশন, ফেব্রিক কনস্ট্রাকশন, জিএসএম কি আমাকে বাইরের রিকোয়ারমেন্ট অনুসারে জেনে নিতে হবে। ধরুন এখানে ফেব্রিকেশন হচ্ছে 100% কটন এবং ফেব্রিক কনস্ট্রাকশন হচ্ছে সিঙ্গেল জার্সি এবং ফেব্রিক ওয়েট হচ্ছে 160 জিএসএম। তাহলে আমাদের বাইরের রিকোয়ারমেন্ট অনুসারে এই পাজামার ফেব্রিকেশন হচ্ছে 100% কটন, স্ট্রাকচার সিঙ্গেল জার্সি এবং ওয়েট হচ্ছে 160 জিএসএম। এই পাজামার ফেব্রিক কনজামশন বের করতে হলে কি কি মেজারমেন্টগুলো বা কোন প্রসেসের মেজারমেন্টগুলো আমাদের দরকার হয়, সেই মেজারমেন্টগুলোর সাথে প্রথমে আমরা পরিচিত হব। প্রসেস নেম অফ নিট পাজামা। এখানে নিট পাজামার প্রসেস সম্পর্কে আমরা জানব, যেগুলো ফেব্রিক কনজামশন বের করার জন্য দরকার। তো এখানে দেখুন পাজামার এখানে ক্রস পয়েন্ট থেকে হেমের এস পর্যন্ত যে দূরত্ব বা লেন্থ, একে আমরা ইনসিএম বলে থাকি এবং এখানে একে এ দ্বারা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এই ইনসিএম এর মেজারমেন্ট আমার ফেব্রিক কনজামশন বের করার জন্য দরকার। এর পরের যে মেজারমেন্টটি দেখুন, এখানে ক্রস পয়েন্ট থেকে সোজা সাইডের এস পর্যন্ত যে দূরত্ব, একে আমরা থাই বলে থাকি। এখানে থাইকে বি দ্বারা প্রকাশ করা হয়েছে। এখানে লক্ষ্য করুন, আমি হাফ থাই মেনশন করেছি, কারণ হচ্ছে এখানে আমরা মেজারমেন্টটি নিয়েছি থাইয়ের অর্ধেক, মানে সার্কামস্টান্সেসে হচ্ছে আমি মেজারমেন্ট রাউন্ডে এই থাইয়ের মেজারমেন্ট নেইনি, অর্ধেকের মার্ক করেছি, অর্ধেকের মেজারমেন্ট আমি নেব, যার কারণে এখানে বি সমান সমান হাফ থাই মেনশন করেছি। ফেব্রিক কনজামশন বের করতে হলে পাজামার এখানে থাইয়ের মেজারমেন্ট দরকার। এরপরে যে প্রসেসটি হচ্ছে, এখানে দেখুন ওয়েস্ট ব্যান্ড হাইট। এখানে ওয়েস্ট ব্যান্ডের এস থেকে এখানে স্টিচ বরাবর হচ্ছে যে দূরত্ব, তাকে আমরা এখানে ওয়েস্ট ব্যান্ড হাইট বলে থাকি। একে আমরা এখানে সি দ্বারা প্রকাশ করা হয়েছে। এছাড়া এখানে ডাব্লিউ বি মেনশন করেছি, মানে ডাব্লিউ বি মানে ওয়েস্ট ব্যান্ড বোঝানোর জন্য এখানে লিখেছি। এই ওয়েস্ট ব্যান্ড হাইটকে এখানে সি দ্বারা প্রকাশ করা হয়েছে। আমাদের পাজামার ফেব্রিক কনজামশন বের করতে হলে সেখানে ওয়েস্ট ব্যান্ডেরও মেজারমেন্ট দরকার। এরপরে যে প্রসেসটি দেখুন, এখানে এই ওয়েস্ট ব্যান্ড জয়েনের স্টিচ বরাবর থেকে হচ্ছে ক্রস পয়েন্ট পর্যন্ত দূরত্বকে আমরা ব্যাক রাইস বলে থাকি। এখানে ব্যাক রাইসকে ডি দ্বারা প্রকাশ করা হয়েছে। এখানে কিন্তু ওয়েস্ট ব্যান্ডের সহকারে যদি আমি ব্যাক রাইস নিই, ব্যাক রাইসটি এখানে আমরা ওয়েস্ট ব্যান্ড সহকারে, তখন ওয়েস্ট ব্যান্ডের এস থেকে ক্রস পয়েন্ট পর্যন্ত দূরত্বকে আমরা ব্যাক রাইস হিসাবে কাউন্ট করব। যেহেতু এখানে ওয়েস্ট ব্যান্ডটি সেপারেটভাবে জয়েন করা আছে, আমি ওয়েস্ট ব্যান্ডের মেজারমেন্টটি আলাদা করে নেব, যার কারণে এখানে ব্যাক রাইস হচ্ছে ওয়েস্ট ব্যান্ড জয়েনের স্টিচ বরাবর থেকে ক্রস পয়েন্টের দূরত্বকে এখানে ব্যাক রাইস মেনশন করেছি। এই পাজামার ফেব্রিক কনজামশন বের করার জন্য এখানে ব্যাক রাইজেরও মেজারমেন্ট দরকার। এখানে আরেকটি পয়েন্ট মেনশন করেছি, অ্যালাউন্স, যাকে এখানে এএল দ্বারা প্রকাশ করা হয়েছে। এই অ্যালাউন্স কি, আমাদের
কিছু এক্সট্রা কাপড় লাগে যেগুলো মেজারমেন্টে আমরা কাউন্ট করি না, সেইগুলি হচ্ছে এখানে অ্যালাউন্স হিসাবে ধরে নিই। ধরুন এখানে যে ওয়েস্ট ব্যান্ডটি জয়েন করেছি এর মেজারমেন্ট যদি 3.5 cm হয়, তার মানে এই ওয়েস্ট ব্যান্ডের ভিতরের দিকেও কিন্তু সেম পরিমাণ কাপড় গেছে, এবং ওয়েস্ট ব্যান্ড যে এখানে জয়েন করেছি ওভারলক মেশিনের ফিডের একটি উইথ আছে, এবং যাকে আমরা স্টিচ উইথ বলে থাকি, ফিড বরাবর স্টিচ হয়ে থাকে। তো এখানে সেই স্টিচ বা ফিডের উইথ 7 মিলি থাকে, আমরা এখানে 1 cm কাউন্ট করি। তো এই বডি পার্টের সাথে ওয়েস্ট ব্যান্ড সেপারেট জয়েন করা হয়, তখন দুই পার্টেরই কিন্তু একটি অ্যালাউন্স সুইংয়ের ভিতরে চলে যায়। আর ওয়েস্ট ব্যান্ড যেহেতু 3.5 cm উইথ হলে ভিতরের দিকেও 3.5 cm প্লাস স্টিচের ভিতরে ফেব্রিক যে পরিমাণ গেছে সেই অ্যালাউন্স, এইগুলো তখন সেগুলোকে অ্যালাউন্সের ভিতরে কাউন্ট করা হয়, এবং এখানে ইনসিএম যখন জয়েন করে থাকি তখন একটি অ্যালাউন্স স্টিচের ভিতরে চলে যায়, সেটিকে আমরা অ্যালাউন্স হিসাবে কাউন্ট করি। এখানে যে হেম দেখা যায়, এখানে ছোট করে স্টিচ দেখা যায়, এই ছোট থেকে স্টিচ এবং স্টিচ বরাবর থেকে এই হেমের এস পর্যন্ত দূরত্বকে আমরা হেম হাইট বলে থাকি। এই হেম হাইট কিন্তু ফোল্ড করে ভিতরে ফেব্রিক ইউজ করা হয়, সেই ভিতরে ফোল্ড হয়ে যে পরিমাণ ফেব্রিকটুকু যায় তার কিন্তু আমরা মেজারমেন্ট কাউন্ট করি না, সেইটুকুকে আমরা অ্যালাউন্স হিসাবে এখানে যোগ করে নিই। কনজাম্পশন অফ নিট পাজামা, নিট পাজামার ফেব্রিক কনজাম্পশন বের করার জন্য যে সূত্রটি আমরা এখানে ইউজ করব, কনজাম্পশন সমান সমান হচ্ছে ব্র্যাকেট ইনসিএম প্লাস ব্যাকরাইস প্লাস ওয়েস্ট ব্যান্ড প্লাস অ্যালাউন্স অন ব্র্যাকেট ক্লোজ, এরপর গুণ ব্র্যাকেট হাফ থাই প্লাস অ্যালাউন্স 2 ব্র্যাকেট ক্লোজ গুণ 4 ডিভাইডেড এখানে 1-এর পরে 7 শূন্য অর্থাৎ 1 কোটি গুণ জিএসএম গুণ 12 প্লাস ওয়েস্টেজ পার্সেন্টেজ। এখানে এটিকে আমরা পাজামার ফেব্রিক কনজাম্পশন বের করার জন্য সূত্র হিসেবে চিনি, বাট এখানে ডিভাইডেড করা হয়েছে 1-এর পরে 7 শূন্য দিয়ে বা 1 কোটি দিয়ে। এটি কিভাবে এখানে আসছে আমরা অনেকেই জানি না, যারা এই 1-এর পরে 7 শূন্য এখানে কিভাবে আসছে এটিকে জানি না বা সূত্র হিসাবে এটিকে চিনি, তাদের জন্য আজকের ভিডিওতে আমি পার্ট বাই পার্ট এখানে বলে দেব যে 1-এর পরে 7 শূন্য এখানে কিভাবে আসছে। তো আমরা মূল সূত্রে এখন যাব। সমান সমান ব্র্যাকেট ইনসিএম প্লাস ব্যাকরাইস প্লাস ওয়েস্ট ব্যান্ড প্লাস অ্যালাউন্স অন ব্র্যাকেট ক্লোজ গুণ ব্র্যাকেট হাফ থাই প্লাস অ্যালাউন্স 2 ব্র্যাকেট ক্লোজ গুণ 4 গুণ জিএসএম গুণ 12 প্লাস ওয়েস্টেজ পার্সেন্টেজ। এখানে মেইন সূত্রটি হচ্ছে, এখানে আমি যেটি মেনশন করেছি এটি হচ্ছে মেইন সূত্র। এখানে যে প্রসেসগুলো নিয়েছি প্রসেসগুলোর মেজারমেন্ট সাইডে লিখে নিব। এ সমান সমান ইনসিএম সমান সমান 72 সিএম, এরপর ডি সমান সমান ব্যাকরাইস 34 সিএম, এরপর সি ওয়েস্ট ব্যান্ড হাইট 3.5 সিএম, অ্যালাউন্স অন এখানে যে অ্যালাউন্স অন মেনশন করেছি অ্যালাউন্স অন এখানে 9 সিএম ধরেছি। তো 9 সিএম কিভাবে নিয়েছি এখানে বুঝিয়ে বলি। এখানে ওয়েস্ট ব্যান্ড হাইট হচ্ছে 3.5 সিএম, ওয়েস্ট ব্যান্ড বডির সাথে জয়েন করেছি, এখানে স্টিচের ভিতরে একটি অংশ দুই পার্টেরই চলে গেছে, সেখানে 2 সিএম, 3.5 আর 2 হচ্ছে 5.5। এখানে হেম হাইট হচ্ছে ভিতরের দিকে 2.5 সিএম, যদি হেম হাইট হয় ভিতরের দিকে 2.5 সিএম চলে গেছে, এখানে 2.5 সিএম আর 5.5 সিএম হচ্ছে টোটাল 8 সিএম। এখানে ইনসিএম জয়েন করেছি, এখানে 1 সিএম চলে গেছে, টোটাল এখানে 9 সিএম হচ্ছে আমার এখানে লেন্থের অ্যালাউন্স 9 সিএম আমি পেয়েছি। কিন্তু এরপরে হচ্ছে এখানে হাফ থাই বি সমান সমান 26 সিএম, এরপরে অ্যালাউন্স 2 এখানে হচ্ছে 2 সিএম, 2 সিএম হচ্ছে এখানে ইনসিএম জয়েন করেছি, এখানে 1 সিএম, এরপর এখানে সাইড সিএম জয়েন করেছি, এখানে 1 সিএম, এই টোটাল হচ্ছে এখানে অ্যালাউন্স 2 সিএম। এরপর এখানে ফেব্রিক জিএসএম হচ্ছে 160 বায়ারের রিকোয়ারমেন্ট অনুসারে জিএসএম 160 গ্রাম পার স্কোয়ার মিটার হচ্ছে জিএসএম এর একক। এরপরে ওয়েস্টেজ হচ্ছে এখানে পার্সেন্টেজ আমি 5% নিয়েছি। এই ওয়েস্টেজ ডিপেন্ড করে গার্মেন্টস অর্ডার কোয়ান্টিটির উপরে, অর্ডার কোয়ান্টিটি যত বেশি হবে তত গার্মেন্টস ওয়েস্টেজ কমে যাবে। এরপরে অর্ডার কোয়ান্টিটি যদি কম হয় তখন গার্মেন্টস ওয়েস্টেজটা একটু বেশি হবে। এখানে আমি ওয়েস্টেজ 5% হিসাবে আমি এখানে কাউন্ট করেছি। সমান সমান ব্র্যাকেট ইনসিএম 72 সিএম প্লাস ব্যাকরাইস
34 cm প্লাস ওয়েস্ট ব্যান্ড হাইট 3.5 cm প্লাস অ্যালাউন্স অন হচ্ছে 9 cm ব্র্যাকেট ক্লোজ। যেহেতু প্রত্যেকটা মেজারমেন্ট আমরা সিএমে নিয়েছি যার কারণে এখানে সিএম বসিয়ে দিয়েছি। এরপরে এখানে গুণ ব্র্যাকেট হাফ থাই 26 cm প্লাস 2 হচ্ছে অ্যালাউন্স 2 ব্র্যাকেট ক্লোজ সিএম গুণ 4 গুণ ফেব্রিক জিএসএম গুণ 12 প্লাস 5% হচ্ছে গার্মেন্টস ওয়েস্টেজ। এখানে দেখুন যে 4 গুণ করা হয়েছে, সূত্রে 4 আসছে। 4 হচ্ছে এখানে আমরা হাফ থাই যে আছে মেজারমেন্ট, থাইয়ের মেজারমেন্ট আমরা অর্ধেকে নিয়েছি। একটি পাজামার হচ্ছে দুটি লেগ থাকে, যেহেতু একটি লেগের থাইয়ের মেজারমেন্ট অর্ধেক নিয়েছি, পুরোটা সার্কামস্টান্সে নেই, তার মানে একটি লেগের দুটি পার্ট ফ্রন্ট এবং ব্যাক পার্ট মিলিয়ে হচ্ছে একটি লেগ। তো ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট ক্যালকুলেশন করলে 2 পার্ট হয়, আর দুটি লেগের 2 দুগুণে 4, যার কারণে এখানে 4 দ্বারা গুণ করা হয়েছে। যখন থাইয়ের মেজারমেন্ট সার্কামস্টান্সে নেবেন তখন এখানে 2 দ্বারা গুণ করতে হবে। এছাড়া এখানে আমরা ওয়েস্ট ব্যান্ড আলাদাভাবে নিয়েছি। যদি ব্যাক রাইজের মেজারমেন্টটা যদি ওয়েস্ট ব্যান্ড সহকারে নেওয়া হয় তখন এখানে আলাদাভাবে ওয়েস্ট ব্যান্ড নেওয়ার দরকার নাই। এখন এই মানগুলোকে যোগ গুণ করে আমরা কনজামশনটি বের করব। সমান সমান এখানে 72 প্লাস 34 প্লাস 3.5 cm প্লাস 9 যোগ করলে আমরা পাচ্ছি 118.5 ডিভাইডেড এখানে 100 হচ্ছে আমরা এখানে সিএম কে মিটারে কনভার্ট করেছি। যেহেতু আমাদের ফেব্রিক কনজামশন কেজিতে বের করতে হবে, কেজিতে বের করতে হলে প্রথমে হচ্ছে আমাদের সিএম থেকে মিটারে কনভার্ট করতে হবে। তো আমরা এখানে সিএম থেকে মিটারে কনভার্ট করতে হলে 100 দ্বারা ভাগ করতে হবে, কারণ 100 সিএম সমান সমান আমরা জানি 1 মিটার, যার কারণে এখানে এই কনভার্ট করে নিয়েছি। 100 দ্বারা ভাগ করে এখানে মিটার বসিয়ে দিয়েছি। এরপর গুণ হচ্ছে 26 প্লাস 2 28, এরপরে গুণ 4 করে দিয়েছি। তো 28-এর সাথে 4 গুণ করলে এখানে 112 ডিভাইডেড 100 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করে নিয়েছি। এরপরে গুণ হচ্ছে জিএসএম, এখানে জিএসএম বাইরের রিকোয়ারমেন্ট অনুসারে 160 বসিয়ে দিয়েছি। এখানে গ্রাম পার স্কোয়ার মিটার হচ্ছে জিএসএম এর একক। এরপরে গুণ 12 প্লাস 5 গার্মেন্টস ওয়েস্টেজ। এখানে আমরা যে 4 থাইয়ের সাথে গুণ করেছি, আমরা থাইয়ের সাথে গুণ না করে এখানে এই লেন্থ যে এইখানে 72 34 3.5 cm 9 এই যোগফলের সাথে এখানে 28 গুণ করে তার সাথে আমি 4 গুণ করলেও একই রেজাল্ট আমরা পাবো। আমি সেজন্য এখানে থাইয়ের সাথে গুণ করে নিয়েছি। এখন আমরা 118.5 আর হচ্ছে 112 গুণ করে নেব, তার সাথে 160 গুণ করে নেব। এখানে সমান সমান 118.5 গুণ হচ্ছে 112 পাশাপাশি নিয়ে আসলাম। এরপরে হচ্ছে এখানে মিটার এবং এখানে মিটার, এখানে মিটার স্কোয়ার কিভাবে আসছে বলি। মিটারে একক, মিটার হচ্ছে এখানে একক। তো এককে যখন গুণ করব বীজগণিতের নিয়ম অনুসারে শুধু এককই বসবে, তার মানে মিটার বসবে। তখন বীজগণিতের নিয়ম অনুসারে পাওয়ার যোগ হবে। এখন এখানে তো কোনো কিছু পাওয়ার নাই, কোনো কিছু না থাকা মানে অন, সবসময় পাওয়ার থাকে। তো এখানে মিটারের সাথে অন এবং এখানে মিটারের সাথে অন, এই একক গুণ হয়ে একক বসছে আর পাওয়ার যোগ হয়ে এখানে 2 হয়েছে, যার কারণে এখানে মিটার স্কোয়ার। এরপরে গুণ 160, এখানে আমরা কি করছি 160 গ্রাম আছে, গ্রামকে আমরা কেজিতে কনভার্ট করে নিয়েছি। আমরা জানি 1000 গ্রাম সমান সমান 1 কেজি। যখন গ্রাম থেকে কেজিতে কনভার্ট করব তখন 1000 দ্বারা ভাগ করতে হবে। সুতরাং এখানে 160কে 1000 দ্বারা ভাগ করে দিয়েছি এবং কেজিতে কনভার্ট করে নেওয়ার জন্য এখানে কেজি মেনশন করেছি। এবং এখানে নিচে হচ্ছে মিটার স্কোয়ার আছে, মিটার স্কোয়ার বসিয়ে দিয়েছি। এরপরে গুণ 12 প্লাস 5%। এখানে দেখুন এখানে কি করেছি, এই 118.5 112কে পাশাপাশি নিয়ে এসে এখানে যে নিচে 100, এখানে নিচে 100 ডিভাইডেড আছে, একে গুণ করে এখানে বসিয়ে দিয়েছি। 100 গুণ করলে আমরা পাচ্ছি 10,000। এরপরে গুণ এখানে গ্রাম থেকে মিটারে কেজিতে নিয়ে আসছি, 1000 দ্বারা ভাগ করে এখানে 1000 সমান সমান এখানে 118.5 গুণ 112 গুণ হচ্ছে 160, এখানে পাশাপাশি নিয়ে এসে বসিয়ে দিয়েছি। ব্র্যাকেট ক্লোজ করে এখানে কেজি বসিয়ে দিয়েছি। এরপরে ডিভাইডেড হচ্ছে এখানে 1 কোটি। তো 1 কোটি কিভাবে পেয়েছি, উপরের সংখ্যাগুলোকে এখানে যেহেতু সব গুণ পাশাপাশি নিয়ে এসেছি, নিচের সংখ্যাগুলো গুণ করে আমাকে আনতে হবে। এখানে 10,000-এর সাথে 1000 গুণ করলে আমরা পাচ্ছি এখানে 1 কোটি।
1 গুণ 1 বসিয়ে দিলে এখানে 4 শূন্য আর 3 শূন্য টোটাল 7 শূন্য হয়, অর্থাৎ 1 কোটি। সুতরাং এখানে আমরা প্রথমে যে সূত্রটি মেনশন করেছিলাম ডিভাইডেড 1 কোটি দিয়েছিলাম, তো 1 কোটি এখানে সূত্রটি সহজে আমরা প্রকাশ করেছিলাম। তো এখানে 1 কোটি কিভাবে আসছে আশা করি এখন আমরা বুঝতে পেরেছি যে এখানে 1 কোটি কিভাবে আসছে। এই 1 কোটি এখানে কিভাবে আসছে এই অংশটুকু বোঝানোর জন্য আমি ক্যালকুলেশনটি এত বড় করেছি। এছাড়াও এখানে লক্ষ্য করুন যে মিটার স্কোয়ার নাই, এখানে দেখুন উপরে যে মিটার স্কোয়ার এবং নিচের মিটার স্কোয়ার কোথায় গেল, এখানে নাই। অর্থাৎ বীজগণিতের নিয়ম অনুসারে উপরে এবং নিচে সেম জিনিস থাকলে কেটে দেওয়া যায়। অর্থাৎ এখানে আমরা মিটার স্কোয়ার এবং মিটার স্কোয়ার কেটে দিয়েছি, মিটার স্কোয়ার কেটে দেওয়ার কারণে চলে গেছে, শুধু থাকে এখানে কেজি। এরপরে গুণ 12 প্লাস হচ্ছে 5% সমান সমান এখানে 118.5 গুণ 112 গুণ 160 ডিভাইডেড হচ্ছে 1 কোটি। এই উপরের সংখ্যাগুলো গুণফলকে যদি 1 কোটি দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে পাই 0.2123 কেজি, প্লাস হচ্ছে এখানে গুণ 12 ডজনে কনভার্ট করে নেওয়া হচ্ছে, প্লাস হচ্ছে গার্মেন্টস ওয়েস্টেজ হচ্ছে 5% সমান সমান এখানে আমরা 2.55 হচ্ছে আমার কনজাম্পশন, তার সাথে গার্মেন্টস ওয়েস্টেজ 5% যোগ করলে আমরা পাচ্ছি 2.676। অর্থাৎ আমরা এখানে একটি পাজামার 1 ডজন গার্মেন্টসের ফেব্রিক কনজাম্পশন আমরা এখানে পেয়েছি 2.676 গ্রাম। অর্থাৎ আমরা এখানে বলতে পারি একটি পাজামার 1 ডজন গার্মেন্টসের ফেব্রিক কনজাম্পশন পেয়েছি 2.68 এখানে বলতে পারি। আশা করি আজকের ভিডিও থেকে আমরা পাজামার ফেব্রিক কনজাম্পশন বের করার জন্য কি ধরনের ফর্মুলা ইউজ করা হয় ফর্মুলা সম্পর্কে জানলাম। এরপরে ক্যালকুলেশন কিভাবে করতে হয় ক্যালকুলেশন সম্পর্কে জানলাম। আশা করি আজকের ভিডিও থেকে একটি পাজামার ফেব্রিক কনজাম্পশন বের করার জন্য কোন সূত্র ইউজ করা হয় সূত্র সম্পর্কে জানলাম এবং কিভাবে ক্যালকুলেশন করে বের করতে হয় ফেব্রিক কনজাম্পশন ডিটেলস আজকের ভিডিও থেকে আমরা জানতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। এছাড়া আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান। আল্লাহ হাফেজ।